দেশের বাইরে আমি দুবাই, আজারবাইজান এবং মালয়েশিয়ায় মেট্রো ব্যবহার করেছি। সেসব দেশের মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যেমন পরিচ্ছন্ন পরিবেশ দেখেছি, তেমনি একটি অবিশ্বাস্য, অপ্রত্যাশিত এবং একই সঙ্গে ঝকঝকে দৃশ্য এখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম পেরিয়ে ক্যাম্পাসে পা রাখলেই চোখে পড়ে। এই যেন ঢাকার সে ঐতিহাসিক বিশৃঙ্খলার মাঝে হঠাৎ নেমে আসা এক টুকরো বিদেশ। এখানে কিছুক্ষণের জন্য নিজেকে বিদেশ বিদেশ ফিল করা যায়। হে যেন একটা টাইম ট্রাভেল। বাংলা ভিশনের সাংবাদিক কেফায়েত শাকিলের এই অনুভূতির সাথে সহমত পোষণ না করে উপায় নেই। তিনি ঠিকই ধরেছেন, এই পরিবর্তন নিছক সৌন্দর্য বর্ধন না, এটা একটা মানসিক বিপ্লব। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ আজ যে আন্তর্জাতিক মান ছুঁয়েছে, সে আপাত অসম্ভবকে সম্ভব করার পেছনের দৃঢ় প্রত্যয় এবং অক্লান্ত পরিশ্রমের ক্রেডিটটা ডাকসু নেতাদের দিতেই হয়। এই প্রশংসা কেবল শাকিল সাহেবের ব্যক্তিগত উপলব্ধি না, খোঁজ নিলে দেখা যায় হাজারো সাধারণ নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডাকসু শিক্ষকগুলো আজ শিবির সমর্থিত ডাকসুর প্রশংসায় পঞ্চমুখ। তারা বলছেন, ভিপি সাদিক কায়েমের ইস্পাত কঠিন নেতৃত্ব আর ডাকসু বোর্ডের প্রতিটি সদস্যদের অবিচল অক্লান্ত পরিশ্রমের কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজ কেবল পরিচ্ছন্ন নয়, বরং নৈতিকতার একটা নতুন মানদণ্ড স্থাপন করেছে। ক্যাম্পাসের প্রতিটি কোণ থেকে যেন সেই বহু আকাঙ্ক্ষিত বার্তা আসে, এবার যেন সত্যিকারের এক প্রাচ্যের অক্সফোর্ড হতে যাচ্ছে ক্যাম্পাসটি। এই রূপান্তরের গল্প কেবল পরিষ্কার পরিচ্ছন্নতার গল্প না, এটি মূলত প্রতিশ্রুতি রক্ষার এক মহাকাব্য। ভোটের আগে সাদিক কায়েম, এস.এম. ফরহাদ এবং তার সহকর্মীরা ক্যাম্পাসের 40,000 শিক্ষার্থীকে একটি নিরাপদ, মাদকমুক্ত এবং অনৈতিকবিহীন ক্যাম্পাস উপহার দেওয়ার ওয়াদা করেছিলেন। সেই ওয়াদায় ছিল মানুষের যত্রতত্র ছড়াছড়ি বন্ধ করার প্রত্যয়, ছিল ক্যাম্পাসের আনাচে কানাচে গড়ে ওঠা খুপড়িতে দেহ ব্যবসার মতো জঘন্য অনৈতিক কর্মকাণ্ড। তারা বলছিলেন, নারীরা থাকবে নিরাপদ, আর কোনো সাম্যকে খুনের শিকার হতে হবে না। তারা ভোটে জিতলেন, কাজটি শুরু করলেন এবং দ্রুততম সময়ে ওয়াদা রক্ষা করলেন। ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের এবং সদস্য সর্বমিত্র চাকমাকে সাদিক কায়েম সরাসরি দায়িত্ব দিয়েছিলেন, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতেই হবে, যেখানে ইতিহাসের ঐতিহ্য জড়িয়ে আছে, অথচ দীর্ঘকাল ধরে সেই পবিত্র ভূমিকে গ্রাস করেছিল অন্ধকারের একটা সাম্রাজ্য। জোবায়ের এবং সর্বমিত্র তাদের সহযোগিতা নিয়ে সেই উদ্যানমুখী হন। তাদের অভিযানের শুরুতেই হাতে নাতে বেশ কয়েকজন কর্মীকে ধরে ফেলেন জোবায়ের। সে দৃশ্য মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানের কোল ঘেঁষেই অবৈধভাবে এই কাজ হয়ে উঠছে। শিরোনাম হলো, ঢাবের পেটে আরেক দৌলত দেওয়ার জন্ম হয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই যেন এক নৈতিক ভূমিকম্প শুরু হলো সারা দেশে। কিন্তু জোবায়েরেরা শুধু খবর প্রকাশ করেই থেমে যাননি, তারা ওই দিনেই উচ্ছেদ অভিযান শুরু করেন। সে এক অবিশ্বাস্য দৃশ্য। শত শত কৌতূহলী জনতার ভিড়ে পুলিশের প্রাথমিক দ্বিধা কাটিয়ে একে একে সরিয়ে ফেলা হলো সকল যৌনতাবু এবং খুপড়ির অস্থায়ী ছাউনি। দিনের আলো ফোটার আগে সোহরাওয়ার্দীর সেই অংশটি যেন একটা নতুন জীবন পেল। এই একটা কাজে যেন ডাকসু নেতাদের প্রশংসায় পঞ্চমুখ করে তুলল সবাইকে। যে কাজ একযোগেও সম্ভব হয়নি, যে সমস্যার সমাধানকে সবাই রাজনৈতিক এবং সামাজিক জটিলতার জালে জড়িয়ে অসম্ভব বলে ধরে নিয়েছিল, সেই কাজটি সাদিক কায়েম ও ফরহাদের দৃঢ় নেতৃত্বে জোবায়ের আর সর্বমিত্রের মতো দুঃসাহসী তরুণদের হাতে একদিনেই সম্পন্ন হলো। কিন্তু এই অভিযান ছিল কেবল সূচনা। এই সফলতার পর জোবায়ের এবং সর্বমিত্রের কাঁধে দায়িত্ব আরও বেড়ে যায়। তাদের পরবর্তী লক্ষ্য ছিল আরও ভয়াবহ, আরও বিপজ্জনক। ক্যাম্পাসের অলিতে গলিতে যুগ যুগ ধরে বেড়ে ওঠা মাদকের সাম্রাজ্য ভেঙে চুরমার করা। কাজটা কঠিন, এতটাই কঠিন যে এর সাথে জড়িয়ে রয়েছে স্থানীয় মাফিয়ারানা, ঢাকার বড় বড় প্রভাবশালী চক্র। এই সিন্ডিকেট কেবল টিকে থাকেনি, বরং রাজনৈতিক হাত বদলের সাথে সাথে আরও শক্তিশালী হয়েছে। কিন্তু ব্যবসার ধরন, রেডিমেড কাস্টমার এবং নগদ টাকার প্রবাহ কখনোই থামেনি। এখানে ঝুঁকি ছিল জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। কিন্তু সাদিক কায়েম এবং তার দল ছিল অকুতোভয়। তারা ভয় ডরহীনভাবে তাদের নেতৃত্ব দ্বিতীয় অভিযান শুরু করেন। এই মাদক ব্যবসায়ীদের শনাক্ত করা ছিল আরও জটিল। এরা প্রকাশ্যে আসে না। দেখা যেত কেউ বাদাম বিক্রির আড়ালে, কেউ গরম চা বিক্রির অজুহাতে, কেউ বা আবার ভবঘুরে পাগলের বেশ ধরে অবলীলায় করে যাচ্ছিল এইসব ব্যবসা। ডাকসু নেতারা যখন তাদের মিশনে সফল হচ্ছিলেন, মাদক ব্যবসায়ীরা ক্যাম্পাস থেকে কোণঠাসা হতে শুরু হয়। আর তখনই অপ্রত্যাশিত বাধা আসে। এই বাধা এলো কেবল লুটেরা বা মাদকদের কাছ থেকে না, বরং তথাকথিত প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। তাদের আক্রমণের মূল লক্ষ্য হলেন এবি জোবায়ের আর সর্বমিত্র। তারা এই দুই তরুণ যোদ্ধাকে মবস্টার নাম দিলেন। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা রাকিবুল ইসলাম রাকিব এবং নাসির উদ্দিন নাসির এক যৌথ বিবৃতিতে বলেন, এগুলো ডাকসুর কাজ না। ডাকসুর কাজ হলো শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলা, এরকম আইন শৃঙ্খলাজনিত কাজ করা না। তাদের চোখে ক্যাম্পাসের নৈতিক পরিবেশ ফিরিয়ে আনা কোনো ছাত্র সংসদের দায়িত্বের মধ্যেই পড়ে না।
বামপন্থীরা তখন আরও এক ধাপ এগিয়ে গেল। শীর্ষ বাম নেতা মেঘ মোল্লার বসু এমন এক সময় সংবাদ সম্মেলন করলেন যখন জোবাইর এবং সর্বমিত্র তাদের কার্যক্রমের মাঝপথে। সাবেক বাসসাস নেতা আব্দুল কাদেরও সোচ্চার হলেন, বিপক্ষে স্ট্যাটাস দিলেন। নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মীর আরশাদ রাতও সরাসরি হস্তক্ষেপ করলেন। পরিস্থিতি তখন চরম উত্তপ্ত। জুবাইর এবং সর্বমিত্ররা যেন এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তাদের মনে প্রশ্ন জাগল, শিক্ষার্থীদের জন্য এত বড় কাজ করেও কেন এত বিরোধিতা? ঠিক সেই সংকটময় মুহূর্তে যখন ডাকসু নেতাদের উদ্যোগ প্রায় মুখ থুবড়ে পড়ার উপক্রম, তখন ডাকসুর জিএস এস এম ফরহাদ সরাসরি ঘোষণা দিলেন। তার কণ্ঠে কোনো দ্বিধা ছিল না নমনীয়তা। একই সময় গর্জে উঠলেন সাদিক কায়েম। হুঙ্কার ছিল আরও স্পষ্ট, যারা মাদকের পক্ষে কথা বলছেন তারা পরোক্ষভাবে এই সিন্ডিকেটেরই অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদের কোনোভাবেই ছাড় দেবে না। সাদিক ফরহাদের এই প্রত্যক্ষ ঘোষণা এবং নেতৃত্বের দৃঢ়তা এবার উচ্ছেদ অভিযানে নতুন মোড় আনল। বুঝে গেলেন, এটা এখন শুধু একটি পরিচ্ছন্নতা অভিযান না, ডাকসুর অস্তিত্বের লড়াই বটে। তাদের পাশে দাঁড়ালেন প্রশাসন এবং পুলিশ। বাম রাম দল পার্টি সবার বিরুদ্ধে গিয়ে শিবির নেতৃত্বাধীন ডাকসু শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে শত কোটি টাকার মাদক সিন্ডিকেট থেকে মুক্ত করল। সে এক অভাবনীয় জয়, যা শুধু ক্যাম্পাসের পরিবেশই নয়, রাজনৈতিক সমীকরণেও বিশাল একটা পরিবর্তন আনল। আজকের এই সাফল্যের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু নন, অনেকেই খোলাখুলি বলছেন এদের মানে সাদিক ফরহাদের হাতে দেশটাকেই তুলে দেওয়া উচিত। সত্যি, এমন উদ্যমী, অকুতোভয় এবং দুঃসাহসিক কাজের মানুষ এদেশে পাওয়া বড়ই দুষ্কর। ডাকসু নির্বাচনের 1.5 মাসও এখনো পেরোয়নি, অথচ এই স্বল্প সময়ে সাদিক কায়েমরা 100-এরও বেশি উদ্যোগের বাস্তবায়ন করে ফেলেছেন। ডাকসুর প্রতিটি পদে থাকা নেতারা যেন একটি সেক্টরের দায়িত্ব নিয়ে নিজেদের ক্যারিয়ারের প্রমাণ দিচ্ছেন। আবাসিক সংকট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় অভিশাপ। এক রুমে 40 জন মানুষ গাদাগাদি করে ফ্লোরে ঘুমানো, এই দৃশ্য আর কতদিন চলবে? এই প্রশ্নের উত্তর দিতেই সাদিক কায়েমরা ইতোমধ্যেই চীনের কাছে নতুন একটি হল নির্মাণের বাজেট পেশ করেছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়নে ছোট বড় কোনো বিষয় বাদ যাচ্ছে না। পরিবহন সম্পাদক এরই মধ্যে যুক্ত করেছেন অভিনব এক গাড়ি। ফিরিস্তি দিলে হয়তো কাজের কথা শেষ হবে না, কিন্তু এই যে এত সব কাজ করছে ডাকসু, তার সবই নিজেদের যোগাযোগ এবং ব্যক্তিগত উদ্যোগে। এর পেছনে রয়েছে একটা জটিল রাজনৈতিক হিসাব নিকাশ। তার প্রায় 1.5 মাস হতে চললেও ডাকসুর ন্যায্য পাওনাটুকু পাচ্ছে না সাদিক কায়েম ফরহাদরা। এই প্রশ্ন যখন করা হয় তখন ছাত্রদল আবারও খেপে যায়। মানে তাদের হিসাব শিবির এখন যাই করবে সেটার বিরোধিতা করতেই হবে। তবে দেশের সুবুদ্ধি সম্পন্ন নাগরিকরা বলছেন, শিবিরের উচিত এই ঐক্যবদ্ধ হারুপটির জোটের কথায় কান না দিয়ে নিজেদের মতো করে কাজ চালিয়ে যাওয়া। দর্শক, আপনার কি মনে হয়, এই কর্মযজ্ঞ কি কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন ঘটাবে, নাকি জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে? সাদিক কায়েমদের মতো নেতাকে সত্যি বাংলাদেশকে তিলোত্তমা বানাতে পারবেন? আপনার মতামত জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এমন গুরুত্বপূর্ণ খবর কখনোই মিস না হয়। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।